তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, যে আমাকে মা বলে ডাকবার মতো কোনো ছেলেকে বাঁচিয়ে রাখলে না, যে আমার বংশে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশে একটা বাতি দিতে কাউকে রাখলে না। তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ? তাই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী, আমি সন্তান হারা জননী গান্ধারী, আজ এই রাতের অন্ধকারে আমি তোমাকে দিলাম অভিশাপ। আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছেন, ভগবান একটু মিষ্টি হেসে, এক গালে হেসে বলে উঠলেন, পিসিমা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, আমি যুদ্ধে যেন জয়লাভ করি, তুমি আমায় আশীর্বাদ করো। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে, আর আজকে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান একটু মিষ্টি হেসে গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ভক্তিমতী মায়েরা এই দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। কোমরের নিচ থেকে নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমার উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, ও বলো কোন দিকেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। এখানেই বৃন্দাবন আছে, এখানে কংস আছে, এখানে কৃষ্ণ আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে, বাবা সবাই আছে দেহের মধ্যে। বলে কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম, দেখো জয় রাধে বলে। ও বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, আবার কোথায় থাকে সখী গণ। কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, হরি বল। কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, কত কথা রাধে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে জানবার জন্যই আমরা কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য বসেছি। রাধে রাধে। এই দেহটা নিয়ে আমরা এখানে কোনখানে ভগবান আছে, কোনখানে অসুর আছে, কোনখানে কাম আছে কামরূপী অসুর, আর কোনখানে প্রেম আছে আপনাকে জানবার জন্য আগে গুরুকরণ করতে হবে। তাই ভগবান কি করলেন, আজকে গান্ধারী মায়ের অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। ভগবান এদিক থেকে আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে। এখন অর্জুন যেই ভগবানকে দেখেছে, ভগবানের দিকে তাকিয়েছে, অমনি বলে উঠলেন, কৃষ্ণ কি ব্যাপার, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মুখে হাসি নেই, তোমার মুখের মধ্যে মলিনতা, পদ্ম ফুলের মতো তোমার বদন, আর সেটা শুকিয়ে গেছে কেন? কি হয়েছে কৃষ্ণ, আমাকে বলো সখা। ভগবান বললেন, কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। বিশেষ কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে? বললেন গান্ধারী। বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে যে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। অর্জুন অমনি হেসে উঠলেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি চিন্তা করো না কৃষ্ণ, অভিশাপ সবসময় সত্যি হয় না, অভিশাপ সত্যি হয় না। ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি বললে কেন পার্থ? অভিশাপ সত্যি হয় না তার মানে? অর্জুন বললেন, দেখো কৃষ্ণ, তুমি জানো কিনা জানি না, মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গা পুত্র ভীষ্মকে, যখন ভীষ্মদেবকে আমি এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় সে শুয়ে আছে, তখন ভীষ্মদেবের জননী মা গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই ছেলের এই অবস্থা করেছিস, আমার ছেলের অবস্থা তুই এই করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো তো, গান্ধারী, হরি বল, গঙ্গা দেবী যে আমাকে অভিশাপ দিল, আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কেউ কি বেঁচে আছে আমাকে মারবার জন্য? আমাকে কে মারবে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার কোনো ছেলেই নেই যে আমাকে মারবে। অথচ গঙ্গা দেবী বলল তোর ছেলের হাতে তুই মরবি। তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা
মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, কথাটা ঘুরিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব কথা পরে হবে। আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, যদি সেই রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে। আর যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় তুমি কি জানো? তোমার কাছে খবর আছে? অর্জুন বললেন এই কিছুক্ষণ আগে আমার কর্মচারী খবর দিয়ে গেল, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নাকি এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। মণিপুরে ছিল রাজা আহা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন না বব্রু বাহন না বব্রু বাহন না মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনে 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 অগধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না বব্রু বাহন না বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা, বজ্রবাহনে বজ্রবাহনে বজ্রবাহনে। জয় রাধে। মণিপুর রাজ্যের রাজার নাম বব্রু বাহন। আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। ধপধপে সাদা ঘোড়া, সুন্দর গয়না পরানো রয়েছে, কপালে একটা চিঠি আছে, গলায় একটা চিঠি আছে। কপালে একটা রূপোর পাতা, তাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। আর কপালে গলায় লেখা আছে পঞ্চ পাণ্ডবের 5টা নাম। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিলেন মণিপুর রাজ্যের রাজা বব্রু বাহন। আর সেই বব্রু বাহন ঘোড়াটাকে ধরেছে, দেখছে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এই বব্রু বাহন ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হলেন অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। ছেলের নাম বব্রু বাহন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবাও জানে না ছেলেকে আর ছেলেও জানে না বাবাকে।
ছেলে জানে না যে আমার বাবার নাম কি, আর বাবাও জানে না যে আমার একটা ছেলে আছে। তাহলে বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এটা কখনো হতে পারে? হরি বল। বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। কেন বাবা ছেলেকে চেনে না আর কেন ছেলে বাবাকে জানে না, এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে আসছেন তার মায়ের কাছে, আর মা কুন্তী দেবী মশলা বাটছে। কুন্তী দেবী মশলা বাটছে। হরি বল, রাধে রাধে। অর্জুন দ্রৌপদীর হাতে ধরে ঘরের দরজার কাছে চিৎকার করে পিছন থেকে বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। এই দেখো মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা মশলা বাটতে বাটতে পিছন না ঘুরে বলে উঠলেন, বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস 5 ভাইয়ে মিলে সমান ভাগে ভাগ করে নে। ছেলে বললেন, মা একবার তাকিয়ে দেখো। ও মা একবার দেখো, মা গো একবার দেখো কি এনেছি, একবার দেখো জননী। মা কুন্তী বললেন, আরে বাবা বললাম তো বাবা, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা দেখো 2 বার হয়ে গেছে, আর একবার বলবো, শেষবার বলবো, মা একবার দেখো জননী, একবার দেখো কি এনেছি। কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অমনি অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, একা আমার স্ত্রী নও। আর যেই এ কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস তুই ভাই, কি বলছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা কথাটা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস সমান ভাগে 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে, মা তো বলেছে। তাই দাদা আজ থেকে দ্রৌপদী তোমারও স্ত্রী, ভীমেরও স্ত্রী, আমারও স্ত্রী, নকুল সহদেবেরও স্ত্রী, আমাদের 5 জনের স্ত্রী হবে দ্রৌপদী। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। অর্জুন আর যুধিষ্ঠির মধ্যে তর্ক লেগে গেছে। অর্জুন বলছে মা বলেছে, তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। আর যুধিষ্ঠির দাদা বলছে মা না দেখে বলেছে, এটা কখনোই হতে পারে না। এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর মাঝখানে এসে আজকে কে দাঁড়াচ্ছেন? আজকে মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়িয়েছে। ও যুধিষ্ঠির দাদা কি ব্যাপার, কি হয়েছে গো, এত চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি এসে গেছো, আর কোনো সমস্যা নেই, এবার তুমি বিচার করো কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী। ভগবান অর্জুনের দিকে তাকিয়েছে। অর্জুন বলছেন, কৃষ্ণ কথাটা আমি বলিনি, কথাটা বলেছেন আমাদের মা। আর মা বলেছে তোরা যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই আমি বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করো, এটা কি অর্জুন ঠিক বলছে? অর্জুন বললেন, আজকে তুমি যা বলবে কৃষ্ণ তাই হবে, তুমি বিচার করো, তুমি বিচার করো। আজকের সিদ্ধান্ত কি দাঁড়াবে? ভগবান চোখ বন্ধ করে নিলেন। চোখটা মুহূর্তের মধ্যে কিছুক্ষণ বন্ধ করে তারপরে এক গাল মিষ্টি হেসে বললেন, অর্জুন তুমি যা বলেছ সেটাই ঠিক, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে।
আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখন একটু লক্ষ্য করে আপনারা দেখুন। যুধিষ্ঠির বললেন ঠিক আছে, তুমি যখন বলেছো তখন আমাদের 5 জনের স্ত্রী হবে, কিন্তু কি করে সংসার চলবে, কিভাবে মেনটেন করা যাবে? ভগবান বললেন দ্রৌপদী 1 বছরের জন্য 1 জনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে 1 বছর 1 বছর করে ঘুরবে। তবে একটা কথা শুনে রেখো অর্জুন, শোনো যুধিষ্ঠির, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কিন্তু কারোর ঢোকা চলবে না। সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসন যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে আর কেউ ঢুকতে পারবে না। যদি দ্রৌপদী অর্জুনের ঘরে থাকে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে যায় তাহলে 12 বছর সবাইকে ছেড়ে একলা একলা জঙ্গলে জঙ্গলে থাকতে হবে, নির্বাসনে যেতে হবে। ভগবানের সংবিধান সবাই মেনে নিলেন। এভাবে 1 বছর 1 বছর করে থাকে। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে দুপুরবেলায় চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, বলে উঠলেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? আপনি চিৎকার করতে করতে, ছুটতে ছুটতে, কাঁপতে কাঁপতে আসছেন, আপনার চোখে জল, আপনি মনে হচ্ছে কোনো অসহায় পরিস্থিতিতে আছেন। ব্রাহ্মণ বললেন, অর্জুন, আমার ঘরে আমার একমাত্র সম্বল, আমার একমাত্র সহায়, একমাত্র সম্বল হচ্ছে আমার একটা গাভী মাতা। আমার বাড়িতে একটা গরু আছে, গাভী মাতা, আর সেই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। যদি বাঘটা আমার গাভী মাতাকে মেরে ফেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমি রিক্ত হয়ে যাব, আমি অসহায় হয়ে যাব। তাই আমি ব্রাহ্মণ হয়ে তোমার কাছে হাত জোড়ে করে প্রার্থনা করছি, তুমি আমার গাভী মাতাকে ফিরিয়ে দাও অর্জুন, তুমি আমার গাভী মাতাকে। অর্জুন বললেন, আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, আপনার সাহায্য করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সমস্যা হচ্ছে ওই বাঘটাকে মারতে গেলে যে গান্ডীব ধনুকটার দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। তাহলে সেই ঘর আমি ঢুকতে পারবো না, কারণ আমি যদি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা তাহলে তুমি তোমার স্বার্থের জন্য একজন ব্রাহ্মণকে সাহায্য করবে না? তুমি তোমার স্বার্থের জন্য ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করবে? সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে দান করা, তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? যেই এ কথা বলেছে অর্জুন বলছে, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এই বলে সোজা ঢুকে গেলেন ওই ঘরে, আর গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনকে আশীর্বাদ করে গাভী মাতা নিয়ে চলে গেলেন। আর অর্জুন এসে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, জনম ভবে
বিদায় দাদা। উময় আমি চলে যা। বিদায় বিদায় জননী, বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন! ওরে ভাই রে, তুই যাস না ভাই, তুই যাস না। তুই কোনো পাপ করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে তুই এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তার জন্য তোকে 12 বছরের নির্বাসনে যেতে হবে না ভাই, তুই যাস না, যাস না। অর্জুন বললেন, দাদা, যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে এই দেশের কল্যাণ কে করবে? এই রাজ্যের, এই দেশের কল্যাণ কি করে হবে? যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়। নিয়ম তৈরি করেছি আমরা, আর আমরাই যদি নিয়ম পালন না করি, তাহলে সাধারণ জনগণ কি করবে? তাই দাদা, তুমি দুঃখ করো না, 12 বছর হয়ে গেলে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব। এই বলে অর্জুন আজকে চলে যাচ্ছেন। ওগো চলিতে চলিতে পথে, আজি চলে যাই। চলে যাই, চলিতে চলিতে পথে, বলি হা গোবিন্দ বলি ডাকে, আহা চলিতে চলিতে পথে, আহা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে, এ কথা তুমি দিনের দয়াল হরি, ও গো কথা তুমি এ দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। বলি চলে যাই চলে যাই, চলে যায় চলে ওগো যায়, চলে যাই চলে যাই, ওগো চলে যায় চলে যায়, আর ভগবানের নাম গাই চলে যায় চলে যায়, ভগবানের নাম গায়, চলে যায় চলে যায়, ভগবানের নাম গায়, পথে আজি চলে যায়, আজি অর্জুন আজি চলে যায়, ভগবানের হৃদয় গৌর হারমানুলে। চলে যায় গো, অর্জুন আজি চলে যায় গো, চলে যায় চলে যায়, ওগো অর্জুন আজি চলিতে লাগিল, ওগো অর্জুন আজি নামে গেয়ে যায় গো, অর্জুন আজি নাম গেয়ে যায়। শ্রদ্ধেয় বাবা ঠাকুর
ভক্তিমতী মায়েরা, অর্জুন হাঁটতে হাঁটতে 12 বছরের জন্য নির্বাসনে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে 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 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। কখনো গাছের ছায়াতে, কখনো পাহাড়ের গুফাতে, কখনো রাস্তায়, কখনো পথে পড়ে থাকে। এভাবে কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। এভাবে 10টা বছর পেরিয়ে গেল। অর্জুনের চেহারাটাই বদলে গেল, গায়ের রংটা বদলে গেল, চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, হাতের নখ বড় হয়ে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে 10 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 2 বছর। এরপরেই আমি দাদাদের কাছে ফিরে যাব। দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেল, আর হাঁটতে হাঁটতে অর্জুন নিজের অজান্তেই কখন তিনি মণিপুর রাজ্যে চলে এসেছে। বল, অর্জুন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে, কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। এখন রাস্তার পাশে একটা হাতের উপরে মাথা রেখে অর্জুন শুয়ে আছে। আর সেই সময় ওই মণিপুর রাজ্যের রাজার নাম ছিল চিত্রভানু রাজা। রাজা চিত্রভানু, আর চিত্রভানু রাজার মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রভানু রাজার কন্যা, যার নাম হলো চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী, কিন্তু রাজকুমারের পোশাক পরতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথার চুলটাকে খোঁপা করে তার উপরে একটা মুকুট পরেছে, কোমরে আছে তলোয়ার, পিঠে আছে ধনুর্বাণ, ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী রাজ্য দর্শন করতে যাচ্ছে। দেখলেই অন্য কেউ ভাববে এটা রাজপুত্র, তাই রাজপুত্র সেজে ধুতি পাঞ্জাবি পরে তিনি ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। এদিকে অর্জুন রাস্তার পাশে শুয়ে আছে। অর্জুন ঘুমিয়ে গেছে ঠান্ডা ছায়াতে, আর চিত্রাঙ্গদা দেবী টকবক টকবক করে ঘোড়া ছুটছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে কে একজন শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে ওঠো 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 ওঠো, হ্যাঁ তোমাকে বলছি, উঠে পড়ো। আরে কি মুশকিল, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে ওঠো। এখন অর্জুন ঘুমিয়েছিলেন, চমকে গেলেন, দেখলেন কে যেন চিৎকার করছে। তাকিয়েছে, দেখছেন এক রাজপুত্র। রাজপুত্র কি সুন্দর দেখতে, আহা কি সুন্দর দেখতে ছেলেটা। চিত্রাঙ্গদা দেবী বলছেন, এখান থেকে ওঠো, এখান থেকে অন্য জায়গায় গিয়ে শোবে যাও, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন, দেখুন আমি রাস্তায় কিন্তু শুয়ে নেই, আমি কিন্তু রাস্তায় শুয়ে নেই। আপনি এক কাজ করুন, হয় আমাকে লাফিয়ে চলে যান, আমি শুয়ে আছি, আমাকে ঘোড়াটাকে লাফিয়ে তারপরে চলে যান, আর নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি তোমাকে বলছি তুমি উঠতে, তুমি এখানে ওঠো। তুমি কি জানো না, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ কাউকে লাফিয়ে যেতে নেই বাবা। রাস্তায় কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি ভাববেন আমি লাফ দিয়ে চলে যাব, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। কাউকে ডিঙিয়ে গেলে পুণ্য ক্ষয় হয়। আপনি সারা জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাফিয়ে, আপনার ছেলে শুয়ে আছে নিচে, আপনি ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর এক মুহূর্তে আপনার জীবনের সমস্ত পুণ্য শেষ হয়ে যায় যদি কেউ কাউকে লাথি মারে। প্রচন্ড রেগে গিয়ে অনেকে লাথি মারে, বলে লাথি মারলে কি হয় না, পুণ্যটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, পুণ্য সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হরি বল, হরে কৃষ্ণ। এখন অর্জুনকে বলছে, তুমি এখান থেকে সরবে কিনা বলো, নইলে কিন্তু আমি তোমাকে ধরে টেনে একবারে হিঁচড়ে একবারে ছুঁড়ে ফেলে দেবো, তোমাকে টেনে আমি সরিয়ে ছুঁড়ে ফেলে দেবো।
অর্জুন বললেন, তুমি আমাকে টেনে সরিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তুমি একটা সামান্য বালক, তোমার এত ক্ষমতা, এত অহংকার তোমার শক্তির, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে এক কাজ করো, হে রাজপুত্র, তুমি আমাকে সরিয়ে দাও, এখান থেকে টেনে সরিয়ে দাও। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরেছে। টেনে সরিয়ে ছুঁড়ে ফেলতে যাবে, যেই টান দিচ্ছে, অর্জুনকে তো তুলতে পারছে না। এবার অর্জুন একটু ছোট্ট করে টানটা দিয়েছে, আর যেই অর্জুন টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। একবারে পায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়ে গেছে, অমনি সবার আগে কি পড়লো না, মাথার মুকুটটা খুলে পড়লো। মাথার মুকুটটা খুলে গেল, চুলগুলো খুলে গেল, লম্বা লম্বা এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে গেলেন। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, দেখছেন এ তো রাজকন্যা। অর্জুন চমকে গেছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কে তুমি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আমি এখানকার মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার তুমি বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার বিশেষ পরিচয় নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বধূ কোনাল লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো, লাগলো লাগলো চোখে। সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা চমকে উঠলেন, আপনি আপনি সেই অর্জুন? আপনি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে শুনে আসছি? ছোটবেলা থেকে আপনার নাম শুনছি, আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার দাদুর মুখে, আমার কাকার মুখে, আমার জেঠুর মুখে। আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনেছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন, যেদিন থেকে আপনার নাম আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, আমি মনে প্রাণে আপনাকেই স্বামীর সিংহাসনে বসিয়েছি। আমার মনে মনে প্রতিজ্ঞা, আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না, অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, তাই আমি আপনাকে বিবাহ করতে চাই। অর্জুন বললেন, যদি তোমার ইচ্ছে থাকে আমাকে ছাড়া তুমি কাউকে স্বামীর আসনে বসাবে না, তাহলে গান্ধর্ব মতে তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও তার দক্ষিণে সাগর আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ও তার দক্ষিণে সাগর আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। আবার পশ্চিমেতে মেদিনীপুর আবার পশ্চিমেতে মেদিনীপুর। বলো কে বা কোথায় দেখেছে আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদীর জোয়ার ভাটা হয় আহা, ও তারে হুগলি নদী কয় আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে আর রয়। নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। আস্তে মায়েরা আপনারা জানেন ডায়মন্ড হারবার কোন জেলাতে আছে মা? 24 পরগনা। আচ্ছা 24 পরগনা কোথায় আছে? এই দেহটার মধ্যে। আস্তে 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 24 পরগনা এই দেহটার মধ্যে আছে। 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠনও। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। দশিন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ও নদীর জোয়ার ভাটা হয় তারে হুগলি নদী কয়, আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে ভোলাবো। আমার মনে
আছে। ডায়মন্ড হারবার থানার নিচে চিরদিন আছে, ডায়মন্ড হারবার থানার নিচে চিরদিন আছে। तेरे वेद पुराने, तारे वेद पुराने, तारे वेद पुराने ऋषि गणे ভজন বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে ডায়মন্ড হারবার থানার নিচে ডায়মন্ড হারবার থানার নিচে ডায়মন্ড হারবার থানার নিচে নদী আছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। কয়েকটা মাস পেরিয়ে গেল। চিত্রাঙ্গদার কি আনন্দ, আমি অর্জুনকে স্বামী রূপে পেয়েছি। আর অর্জুন অপেক্ষা করছে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে। 12 বছর হয়ে গেলে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে, আমার মা কুন্তী দেবীর কাছে ফিরে যাব। এই অপেক্ষায় দিন গুনতে লাগলেন। দেখতে দেখতে কয়েকটা মাস আরও পেরিয়ে গেল, আর বাকি আছে কয়েকটা দিন। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। চিত্রাঙ্গদা দেবী আনন্দে আজকে রাত্রিবেলায় অর্জুনের কাছে ছুটে আসছে, একটা আনন্দের সংবাদ দেবে তিনি মা হতে চলেছেন, তিনি সন্তান সম্ভবা, তার গর্ভে রয়েছে সন্তান। এই আনন্দের খবরটা দেবার জন্য চিত্রাঙ্গদা অর্জুনের ঘরে ছুটে যাচ্ছে। আর অর্জুন আজকে অপেক্ষা করছে, আজকেই রাত্রিতে আমি চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে কাল ভোরবেলায় চিরকালের মতো ছেড়ে চলে যাব। চিত্রাঙ্গদা ছুটে এসেছেন অর্জুনের কাছে স্বামী। অর্জুন হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা, আজ তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো, কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি আমার প্রাণের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে একটা কথা আজকে রাত্রিবেলায় তোমাকে দিতে হবে। বলুন স্বামী, বলুন না, বলুন না কি কথা দিতে হবে। অর্জুন বললেন, এমনি বলবো না, আগে তোমার মাথার সিঁদুরে হাত দাও। মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আজকে আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। চিত্রাঙ্গদা দেবী কোনো বিচার করলেন না, কোনো ভাবনা ভাবলেন না, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলেন আর মাথার সিঁদুরে হাত দিয়ে বলছে, আজ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন কি চান। অর্জুন বললেন, আগামী কাল সকালবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে আমি চলে যাব। ওগো স্বামী গো, কিছুতেই হতে পারে না। চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রক্ষা করতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, না স্বামী, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে
আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বামী না না গো না, আমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি, এ প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। অর্জুন বললেন আরেকটা কথা, চিত্রাঙ্গদা আজ এই রাত্রিবেলায় আমাকে তোমাকে কথা দিতে হবে, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। চিত্রাঙ্গদা দেবীর অন্তরটা পাথরের মতো হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। যতই দেখি তারে ততই দহি আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারি নে দূরে যেতে মরিতে আসি, লই গো বুক পেতে অনলবান আমি, জেনে শুনে বিষ করেছি পান। নিশি প্রভাত হতে না হতে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ দৃষ্টি যায় অর্জুনের চরণগুলো দেখতে লাগলেন। হাঁটতে 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 অর্জুন চলে গেলেন, আর অর্জুনকে দেখা যাচ্ছে না। চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসছে ভাবছে আত্মহত্যা করব, আমি মরব, কিন্তু আমার গর্ভে যে সন্তান রয়েছে আমার সন্তানকে তো আমি মারতে পারি না, তাই আত্মহত্যাও করতে পারলেন না। শত ব্যথা শত দুঃখ বুকে নিয়ে চিত্রাঙ্গদার এভাবে দিন পার হতে থাকে। দেখতে দেখতে গর্ভের সন্তান জন্ম হলো, যার নাম হলো বব্রুবাহন। চিত্রাঙ্গদা দেবীর ছেলে, সেই ছেলে জন্ম হলো, নাম হলো বব্রুবাহন। আর সেই বব্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে জানতে চাই, মা আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমি আমার বাবাকে দেখতে চাই মা, আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন বাবা নেই মা, ও মা আমার বাবা কোথায় বলো না বলো। চিত্রাঙ্গদা দেবী কি বলবে? সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে অর্জুনের পরিচয় বলা যাবে না। তাই ছেলেকে কোলে নিয়ে হাতে একটা নাড়ু একটা বাতাসা হাতে দিলে ছেলে ভুলে যায়। আবার পরের দিন জিজ্ঞাসা করে বাবার কথা, আবার মা কোলে নেয়। কিন্তু ছেলেটা তো একই রকম থাকবে না মা, ও তো একটু একটু করে বড় হয়েছে, আর তো নাড়ু হাতে দিলে বাতাসা দিলে তো ভুলবে না। এইবার জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়। চিত্রাঙ্গদা দেবী প্রতিদিন কাঁদে, কি বলবো ছেলেকে, কি বলবো। একদিন ছেলে বলল, মা আজ তোমাকে বলতেই হবে আমার বাবা কোথায়। বলো বলো মা, সবাই আমার পিতৃ পরিচয় জানতে চায়,
জানতে চাই আমার বাবাকে। বলো মা, তোর বাবাকে যদি জানতে হয় আমাকে বারবার জিজ্ঞাসা করিস না, চলে যা ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। একমাত্র সেই জানে তোর বাবাকে, একমাত্র সেই জানে তোর বাবা কোথায়। তাই আমাকে জিজ্ঞাসা করিস না। অমনি আনন্দে বব্রুবাহন ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠাকুর ঘরে গিয়ে বব্রুবাহন বলে, ঠাকুর আর কোনোদিন আমার মাকে জিজ্ঞাসা করব না, কারণ আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবাকে, তুমি নাকি আমার বাবাকে চেনো। তাই আজ থেকে আমার কাজ হবে তোমাকে খুঁজে বার করা। যদি তোমাকে খুঁজে বার করতে পারি তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব, আমি আমার বাবাকে খুঁজে পাবো। সেই বব্রুবাহন দেখতে দেখতে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। দাদু চিত্রভানু মারা গেছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে বব্রুবাহন। আর সেই মণিপুর রাজ্যের রাজা হয়েছে আজকে সেই রাজা বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আপনারা প্রথমেই শুনছিলেন যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে ছুটছে, সেই ঘোড়াটা আজকে বব্রুবাহন ধরেছে আর ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মা, মা গো। মা চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? ছেলে বলল, মা এই দেখো, মা দেখো আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই মণিপুর রাজ্যের রাজা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরে তুই তোর বীরত্বের প্রকাশ করেছিস, খুব ভালো করেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞটা করছে কে? বব্রুবাহন বললেন, মা তাদের নামগুলো এখনো পড়ে দেখিনি, তবে গলায় একটা তামার পাতা আছে আর তামার পাতাতে লেখা আছে তাদের নাম। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে, পড়তো, নামগুলো পড়তো। আর অমনি বব্রুবাহন তামার পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করছে, ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে পবন পুত্র ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে, আরে বব্রু, ওরে বব্রু রে। ছেড়ে দে বাবা, ওই ঘোড়া ছেড়ে দে, ছেড়ে দে ওই ঘোড়াটা তুই ছেড়ে দে বাবা।
ওই ঘোড়াটা ছেড়ে দে। ছেড়ে দে বব্রুবাহন বললেন, মা ছেড়ে ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, আগে তুমি আমাকে বলো, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বলতেও তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে গেলে কেন, তুমি থমকে গেলে কেন, তুমি কেঁপে গেলে কেন, তোমার চোখ ছলছল করে উঠলো কেন, তুমি চিৎকার করে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? বলো মা, বলো, বলো অর্জুনকে, বলো অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়, কি সম্পর্ক, বলো মা, আজকে চুপ করে থেকো না, বলো, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি আত্মহত্যা করব। ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। মাগো, আমি বললাম অর্জুনকে, তুমি বলছো আমি তোর বাপের কথা বলতে পারবো না। এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, আর তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার জন্মদাতা পিতা? বলো জননী, বলো, বলো মা, অর্জুন কি আমার বাবা? বলো, চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না। বুঝতে পেরেছি মা, তোমার অব্যক্ত কোনো ব্যথা আছে, তাই তুমি বলতে পারছো না। আজ আমি তোমার ছেলে হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন তোমার স্বামী হয়, তাহলে একদিন তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব। তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব, আমি প্রতিজ্ঞা করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি। এই বলে বব্রুবাহন ছুটছে, বব্রুবাহন ছুটছে, আর এদিকে ভগবান আসছে অর্জুনকে নিয়ে, যে অর্জুন চলো, চলো অর্জুন, বলি চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরিয়া রেখেছে, সেখানেতে যাই তোরা করে, অশ্বমের যোগের ঘোড়া ধরিয়া রেখেছে, সেখানে যাই তোরা করে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা মণিপুর রাজ্যের রাজা ধরে রেখেছে, তাই যুদ্ধ করতে হবে, চলো অর্জুন। অর্জুনকে নিয়ে আসছেন ভগবান। আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই শুনছেন, তাই বুঝতে পারছেন, বিচার করতে পারছেন যে ভগবান আজকে অর্জুনকে নিয়ে আসছেন কেন না, অর্জুনের দর্পটাকে চূর্ণ করবার জন্য, অহংকারকে, অর্জুনের অহংকারকে চূর্ণ করবার জন্য। ভগবানের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি জগতে কারোর দর্প রাখে না, কারোর রাখে না। একদিন দ্রৌপদীর অহংকার হয়েছিল, দ্রৌপদীর অহংকারকে ভগবান চূর্ণ করেছিলেন। কিভাবে? একদিন পঞ্চপাণ্ডব আর মা দ্রৌপদী এই 6 জন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা আম গাছে আম পেকে আছে। দ্রৌপদী তার স্বামী যুধিষ্ঠিরকে বললেন, স্বামী ওই আমটা আমাকে পেড়ে দেন তো। যুধিষ্ঠির গাছের ওপরে চেপে গাছের ডাল থেকে আমটাকে পেড়ে, আর যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি ভগবান এসে হাতটা ধরেছে। আরে 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 কি করলে দাদা? ও যুধিষ্ঠির দাদা কি করলে তুমি? হায় 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 হায়, গাছের আমটা পেড়ে দিলে। যুধিষ্ঠির বললেন, আরে বাবা গাছের আম পেড়েছি তা কি হয়েছে? ভগবান বললেন, দাদা তুমি জানো না, এই গাছের তলায় একজন ঋষি 24 ঘন্টা ভজন সাধন করে,
আর 24 ঘন্টার মধ্যে একটাই ফল তিনি আহার করেন, সেবা করেন। তাই তারই জন্য প্রতিদিন একটা ফল ধরে। আর তুমি সেই ফলটা পেড়ে নিলে, তাহলে আজকে ঋষি যিনি কর্ণ মুনি আজ সারাদিন উপসে থাকবে তোমার জন্য। যেই বলেছে যুধিষ্ঠির হাত জোড় করে বলছে, কৃষ্ণ আমি তো জানি না, আমি তো বুঝতে পারিনি কৃষ্ণ, তাহলে এখন কি হবে? তাহলে কিছু করার নেই, তুমি গাছ থেকে আম পেড়ে দিয়েছ, আর কি করা যাবে? যুধিষ্ঠির আমটা হাতে নিয়ে বলছে, মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তোমার ইচ্ছে হলে যদি খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে, খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ দেখতে পারে, তাহলে এই গাছের আমটাকে তুমি গাছের ডালে আটকে দিতে পারবে না? ভগবান বললেন ঠিক আছে চেষ্টা করে দেখবো, তাহলে আমটা আমার হাতে দাও। আর যেই ভগবানের হাতে আমটা দিয়েছে, ভগবান আমটা মাটিতে রেখেছে। আমটা মাটিতে রেখে সবাইকে লম্বা লাইন দিয়ে দাঁড় করিয়েছে। এবার বললেন শোনো, তোমরা যদি নিজের নিজের মনের কথা আজকে সত্যি বলতে পারো, তাহলে এই মাটির আমটা একটু একটু করে ওপরে উঠে গাছের ডালে আটকে যাবে, গাছের ডালে আটকে যাবে। রাধে রাধে। যুধিষ্ঠির বললেন ঠিক আছে আমি বলবো, তাহলে বলো তোমার মনের ইচ্ছা কি? যুধিষ্ঠির বললেন আমার একমাত্র ইচ্ছা, আমি যদি এই দেশের রাজা হতে পারি, তাহলে আমার প্রজাকে আমি ধর্ম উন্মুখী করব। আমটা মাটি থেকে একটু ওপরে উঠে গেছে। এবার ভীম তুমি বলো তোমার ইচ্ছেটা কি? বলে আমার ইচ্ছে দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। আম আর একটু ওপরে উঠে গেছে। অর্জুন তুমি বলো তোমার ইচ্ছেটা কি? অর্জুন বললেন আমার ইচ্ছে আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। আম আর একটু ওপরে উঠে গেছে। এবার নকুল তুমি বলো আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আম আর একটু ওপরে উঠে গেছে। সহদেব তুমি বলো তোমার ইচ্ছেটা কি? না আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি, তাই করিতে পারি। এবার দ্রৌপদীর একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতী, সকালবেলায় আমার নাম করলে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী এই 5 জন নারীর নাম করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। ঘুম থেকে উঠে মনে মনে এই 5 জনের নাম করবেন, আপনার সৌভাগ্য বাড়বে। তাহলে আমি সেই পঞ্চসতীর মধ্যে একজন সতী। কিন্তু ওই দ্রৌপদী তিনি মনে মনে অর্জুনকে বেশি ভালোবাসতেন। 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতেন না, অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। এবার দ্রৌপদী সে কথা তো আর কাউকে বলে না। এখন সবাই বলেছে সত্যি কথা, আমটা গাছের ডালের কাছে চলে গেছে। এইবার ভগবান দ্রৌপদীকে বলছে তুমি বলো আজকে তোমার মনের কথা যদি সত্যি বলতে পারো, আমটা গাছের ডালে আটকে যাবে। আর দ্রৌপদী ভাবছে আমার মনের কথা আমি তো কোনোদিন কাউকে বলিনি, তাহলে আমার মনের কথা তো কেউ জানবে না। বললেন আমি যেন আমার 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আর যেই বলেছে আমটা ধপাস করে মাটিতে পড়ে গেছে। পঞ্চপাণ্ডব রেগে গেছে, চিৎকার করছে দ্রৌপদী তুমি সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছো। তুমি মিথ্যে কথা বললে বলে আমটা আবার মাটিতে পড়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করছে। ভগবান তখন বলছে আরে 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 আস্তে 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 একটু আস্তে। আরে বাবা, নারী জাতি অনেক কথাই বলতে পারে না, অনেক কথাই প্রকাশ্যে বলতে পারে না। তোমরা ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ঘরের ভেতরে ঢুকিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে দ্রৌপদী এই গাছের এই আমটাকে কি গাছে আটকে দেবো? দ্রৌপদী বললেন যদি গাছে আটকেই দিতে পারতে তাহলে আমার 12টা বাজিয়ে তোমার লাভটা কি হলো? আমাকে সবার কাছে ছোট করে দিলে। তুমি চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সাবধান হতে। চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো ভালো করে তালা দেবে। ভগবান বললেন হ্যাঁ, বললেন হ্যাঁ এটাই তোমার স্বভাব। তুমি মনে করে দেখো তোমার বোন সুভদ্রা, আর সুভদ্রা দেবী মনে মনে অর্জুনকে বিয়ে করবে, অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সুভদ্রার দাদা বলরাম দাদা দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে দেবে। আর সুভদ্রা অর্জুন ছাড়া কাউকে বিবাহ করবে না। একদিন অর্জুনকে নেমন্তন্ন করেছে
বসেছে অর্জুন, ভগবান কৃষ্ণ আর দাদা বলরাম। এই তিনজনকে সুভদ্রা কেঁদে কেঁদে খেতে দিচ্ছে, কাঁদছে যে আমি অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না, কেঁদে কেঁদে খেতে দিচ্ছে। এখন কেউ জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান তো জানে যে আমার বোন অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখন দাদার খাওয়া হয়ে গেছে, দাদা হাতটা ধুতে গেছে, আর যেই বলরাম দাদা হাত ধুতে গেছে সেই সময় ভগবান দ্রৌপদীর হাত, হরিবল, সুভদ্রার হাতটা নিয়ে অর্জুনের হাতে দিয়ে বলছেন, অর্জুন তুমি আমার বোনকে নিয়ে পালাও। আরে কি বলছো কৃষ্ণ, তোমার বোনকে নিয়ে পালাবো? দাদা এক্ষুনি হাত ধুতে গেছে, কেলেঙ্কারি হয়ে যাবে। বলেন দাদা আসবার আগে তুমি পালিয়ে যাও। এখন অর্জুন সুভদ্রাকে নিয়ে পালাতে যাবে, ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করো অর্জুন, আজকে তুমি কিন্তু রথে চেপে যাবে, তবে রথটা তুমি চালাবে না, রথ আমাদের বোন চালাবে, আর তুমি রথে বসে থাকবে। রথে তুমি বসে থাকবে, আজকে রথটা চালাবে সুভদ্রা। বললেন আমি পুরুষ মানুষ হয়ে রথে বসে থাকবো, আর একটা মহিলা রথটা চালাবে, এটা কিরকম দেখতে লাগবে না? ভগবান বললেন এ কথা পরে বলবে, পরে উত্তর দেব। তুমি রথ চালাবে না, তুমি রথে বসবে, আমাদের বোন রথটা চালাবে। অর্জুন গিয়ে রথে বসেছে, সুভদ্রা দেবী রথ চালিয়ে আকাশ মার্গে, আকাশে ওপর দিয়ে উড়তে উড়তে রথ নিয়ে পালাচ্ছে অর্জুন আর সুভদ্রা। যেই পালাচ্ছে দাদা বলরাম দেখতে পেয়ে ছুটে আসছে, কানাই! সর্বনাশ হয়েছে কানাই, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, ওই দেখ ওই দেখ রথে করে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, চল কানাই তাড়াতাড়ি চল। দাদা বলরাম লাঙলটা কাঁধে নিয়েছে, বললেন আজ অর্জুনের 12টা বাজিয়ে ছাড়বো। দাদা ছুটছে আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে। দাদা বললে এরকম হাঁটলে হবে, দেখছিস না অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। ভগবান বললেন দাদা গো, আর থানায় গিয়ে লাভ হবে না। কেন না, তুমি গিয়ে বলবে যে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, আর পুলিশ এসে দেখবে যে অর্জুন রথে বসে আছে, আমাদের বোন রথটা চালাচ্ছে, তার মানে আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করেছে, অর্জুন বোনকে কিডন্যাপ করেনি। অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। এই যেই এ কথা বলেছে দাদা তখন ভগবানের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি राधे। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है।
কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় 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 শ্রী রাধে। শ্রী রাধে। তাহলে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। ভগবান অর্জুনকে নিয়ে আসছে, এদিকে বব্রু বাহন যাচ্ছে, জানতে পেরে গেছে যে আমার বাবা অর্জুন, তাই বাবার কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। আজ পিতা 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 বলি বাবা গো, আমি তোমার ছেলে বাবা, আমি তোমার পুত্র, তুমি আমার পিতা। আমি জানতে পেরে গেছি তুমি আমার জন্মদাতা পিতা। একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো। অর্জুন ছেলেটাকে দেখেই তার মনটা আনন্দে ভরে গেল। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে ছেলেটা। আহা, আমাকে বাবা বলে ডাকছে, খুব ভালো লাগছে। বাবা ডাকটা শুনতে খুব ভালো লাগছে। ওর মুখ থেকে বাবা ডাক শুনে আমার অন্তর আত্মা যেন আনন্দে ভরে যাচ্ছে। তাই একবার ছেলেটাকে জড়িয়ে ধরি, একবার ছেলেটাকে আদর করি। কার ছেলে আমি তো জানি না, কিন্তু আমাকে বাবা বলছে যখন, একটা বার জড়িয়ে ধরি। অর্জুনের হাত দুটো যেই উঠেছে, তাকে ধরবার জন্য ভগবান দেখলেন এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না, এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি ভুল করছো। ওই ছেলেটা তোমাকে বাবা বলছে আর তুমি তাকে ধরবার জন্য হাত দুটো বাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে গেছো ও তোমার শত্রু। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ও ধরেছে, তাই তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তাকে আদর করবে না। অর্জুন বলে উঠলেন, এই ছেলে, এই যা যা বলছি, আমাকে বাবা বলবি না। বব্রুবাহন বলছে, বাবা আপনি আমার পিতা, আমি অনেক দিন আপনাকে খুঁজেছি, অনেক দিন। কোনোদিন আমি আমার বাবার পরিচয় জানতে পারিনি, আজ আমি জেনেছি আপনি আমার পিতা। তাই আপনি আমাকে একবার বুকে জড়িয়ে ধরুন পিতা, একবার আমাকে পুত্র বলে বুকে জড়িয়ে ধরুন। অর্জুনের মন আরো গলে যাচ্ছে, অর্জুনের মন আরো গলে যাচ্ছে। অর্জুন আবার ভাবছে একবার জড়িয়ে ধরি। আবার ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি বুঝতে পারছো না অর্জুন, তুমি তার স্নেহে পড়ে যাচ্ছ। তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক, সে তোমার শত্রু আর তুমি ওর শত্রু, আর শত্রুকে আলিঙ্গন করতে নাই। তাই আমি বলছি তুমি ওকে 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 সরাও, ওকে সরাও। এই ছেলে, এই যা যা বলছি। বাবা খবরদার, খবরদার আমাকে বাবা বলবি না। আমি তোর বাবা নই, তবে আমার মা মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলোটা নারী, তোর মা হচ্ছে কোনো অপবিত্রা নারী। যেই এ কথা বলেছেন, বব্রুবাহন চিৎকার করে বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অপবিত্রা বলেছ, তুমি আমার মাকে কুলোটা বলেছ। আমি এতক্ষণ চেয়েছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরো, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ, তাই তোমাকে আমি ছাড়বো না। আমি বব্রুবাহন
প্রতিজ্ঞা করে বলছি, তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। তোমার মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেব। অর্জুন হেসে উঠলেন। কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় বীর যোদ্ধাদেরকে আমি হারিয়েছি, আর একটা বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবি। তাহলে আয় দেখি তোর কত ক্ষমতা। এই বব্রুবাহনের সঙ্গে অর্জুনের যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান এটাই চাইছিলেন, অর্জুনের অহংকারটা চূর্ণ হোক। তাই অর্জুন বব্রুবাহনকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিচ্ছে। আর বব্রুবাহন অর্জুনকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিচ্ছে। একটা তীর মারছে অর্জুন, তা একবার তীর মারছে বব্রুবাহন, কিন্তু কেউ কারো কিচ্ছু করতে পারছে না। না অর্জুন মারতে পারছে বব্রুবাহনকে, না বব্রুবাহন পারছে অর্জুনকে মারতে। ঘন্টার পর ঘন্টা দুজনেই অস্ত্র নিক্ষেপ করছে। কখনো অর্জুন আটকে দিচ্ছে, কখনো বব্রুবাহন আটকে দিচ্ছে। এই দুজনের মধ্যে যুদ্ধ চলতে 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 কেউ কাউকে হারাতে পারছে না। অর্জুন ভাবছে একটা বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন বলছে এই লোকটাকে আমি মারতে পারছি না। এই চিন্তা করছে, এমন সময় বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গঙ্গা দেবী বলছেন, বব্রু তুমি তোমার বাবাকে এভাবে মারতে পারবে না, অর্জুনকে তুমি এভাবে মারতে পারবে না। আমি মা গঙ্গা দেবী তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোমার ছেলের হাতে তুমি মরবে। তাই তুমি ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। তাই আমি গঙ্গা দেবী, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব। আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর আমি যখনই গঙ্গা বান হয়ে যাব, ওই বানটা দিয়ে তুমি অর্জুনের মুন্ডচ্ছেদন করবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিলেন। আর বব্রুবাহন ওই তীরটাকে নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, অর্জুনের মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। গঙ্গা দেবীর অভিশাপ সত্যি হয়ে গেল। অর্জুনের মৃত্যু অর্জুনের ছেলের হাতে হলো। চিত্রাঙ্গদা দেবী এদিক থেকে ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। ওরে বব্রু, এ তুই কি করেছিস বাবা? এ তুই কি করেছিস? বলে বলে কি করেছি? তুই আমার স্বামীকে, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তোর বাবাকে মেরে
স্বামীকে মেরে ফেলেছি। তুই পারলি? তুই পারলি নিজের হাতে তুই তোর বাবাকে খুন করতে? তুই পারলি তোর নিজের হাতে তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে? আজ আমি মা হয়ে তোকে হত্যা করব। আমি মা হয়ে ছেলেকে আজকে হত্যা করব। তুই আমার স্বামীকে মেরেছিস। বব্রুবাহন বললেন, মাগো, আজকে সারা জগৎ দেখবে, ইতিহাস রচনা হবে যে একজন সতী নারী তার স্বামীর মর্যাদার জন্য একজন মা তার ছেলেকে খুন করেছে। আর এই মৃত্যুটা আমার কাছে মৃত্যু নয়, এটা আমার কাছে পরম পাওয়া। এটা আমার কাছে মৃত্যু নয়, এটা পরম পাওয়া। এই তুমি আমায় মারো মা, তুমি আমায় হত্যা করো। তোমার হাতে মরলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। তুমি আমাকে হত্যা করো মা। মা চিত্রাঙ্গদা বলে উঠলেন, তোর কোনো কথা শুনবো না, তোকে আমি মারবো। চিত্রাঙ্গদা ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, বব্রুবাহনকে মারবে। আর এমন সময় চিত্রাঙ্গদার সামনে এসে দাঁড়াচ্ছেন কে? যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে। অগ রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের ভগবান সামনে দাঁড়ালেন, বললেন, চিত্রাঙ্গদা, তোমার ছেলে তাকে ইচ্ছাকৃত মারেনি। মা গঙ্গা দেবীর অভিশাপ ছিল যে অর্জুনের মৃত্যু অর্জুনের ছেলের হাতে হবে। তাই গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটাকে সত্য করবার জন্য আজকের এই ঘটনা। তবে তুমি সতী নারী, তোমার দুঃখ আমি দেখতে পারবো না, তাই আমি কথা দিচ্ছি তোমার স্বামী অর্জুনকে আমি বাঁচিয়ে দেব। ভগবান বব্রুবাহনের দিকে তাকিয়ে বললেন, বব্রু, চলে যাও পাতালে। আর পাতালে গিয়ে দেখবে উলুপি নাগ, সেই উলুপি নাগের মাথার মণিটাকে নিয়ে আসবে। ওই মণিটা আনলেই আমি তোমার বাবা অর্জুনকে বাঁচিয়ে দেব। আজকে সেই বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে পাতালে। পাতালে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু ছুটে যায়, ছুটে যায়। বব্রু ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণি বব্রুবাহন এনে ভগবানের হাতে দিলেন। আর ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের ধড় আর মুন্ডটাকে
ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই ছুঁয়ে দিলেন, মণিটা যেই ছুঁয়ে দিল অর্জুনের কপালে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা মরেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা হয়েছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা হয়েছিল হরি 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 বলে পূর্বে যাহা হতে হরি 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 বলে পূর্বে যাহা হয়ে আহায় অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে আহায় উলুপির মাথার মোহনি মাগিয়া লইল, উলুপির মাথার মোহনি মাগিয়া লইল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অর্জুন বেঁচে উঠলেন। যেই ভগবান বললেন, অর্জুন তুমি যাকে ধরতে চেয়েছিলে, বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলে, সেই তোমার ছেলে বব্রুবাহন। তোমার অহংকার ছিল যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, তাই সেটাকেই সত্যি করবার জন্য বব্রুবাহনের হাতে তোমার মৃত্যু হয়েছিল। তোমার স্ত্রী চিত্রাঙ্গদা দেবীর জন্য তোমাকে বাঁচিয়ে দিলাম। এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা আর এই তোমার পুত্র বব্রুবাহন। যাও যাও, জড়িয়ে ধরো। অমনি অর্জুন গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরল, ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরলে। আহা রাধে রাধে। प्रेम के रंग में ऐसी रागी बन गया एक हीरो। प्रेम की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला में सिमरू में फीका नाम। सांसों की माला में सिमरू में तेरा नाम। सांसों की माला में सिमरू में सिया राम। जय राधे। তাই আজ কি হলো, একবার সবাই মিলে হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পরবর্তী কীর্তন ভগবানের কথা পরিবেশন করবেন প্রেমানন্দ বাবাজি।